মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে যান। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না, কারণ আমি আমার উম্মতকে দেখেছি, আমার উম্মতকে আমি পরীক্ষা করেছি, আমার উম্মতের দ্বারা আমার অভিজ্ঞতা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ একটু কমায়া দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, আছে কয় ওয়াক্ত? 45। আবার আসলেন, আবার সাক্ষাৎ। এইভাবে কমাতে কমাতে বারবার যেতে যেতে সর্বশেষ আল্লাহ পাক বললেন যে 5 ওয়াক্ত নামাজ তোমাকে দিলাম। আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে এসেছি। আমি ঘোষণা করলাম, তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্তের। 2 ওয়াক্ত নামাজ পড়লে, 3 ওয়াক্ত নামাজ পড়লে, 4 ওয়াক্ত নামাজ পড়লে, আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবে। আল্লাহ পাক বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, হে মুহাম্মদ, তোমার উম্মতের উপর আমি একটা নিয়ামত দিলাম। তোমার উম্মতের কোনো ব্যক্তি যখন একটা নেক কাজ করার ইচ্ছা করবে, ভালো কাজ করার ইচ্ছা করবে, কিন্তু ভালো কাজটা করবে না, এই যে নেক কাজের ইচ্ছা করলো, এই নেক কাজের ইচ্ছা করার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দিব। আর যদি ওই নেক আমলটা সে বাস্তবে করে, বাস্তবায়ন করে, তাহলে একটা নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব দিয়ে দিব। আল্লাহ পাক বলছেন, আরো শুনে রাখো, তোমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা মন্দ কাজ করার ইচ্ছা করে কিন্তু করে না, এই যে ইচ্ছা করলো, এই ইচ্ছা করার কারণে আমি আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ লিখব না, যতক্ষণ পর্যন্ত না সেটা সে না করবে। কিন্তু যখন কোনো বান্দা মন্দ কাজের ইচ্ছা করবে এবং সেটাকে বাস্তবায়ন করবে, ওই মন্দ কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মন্দ কাজ করেছে এজন্য একটা গুনাহ লিখব। এজন্য যে যত বেশি সুবহানাল্লাহ পড়বে জান্নাতে তার তত বেশি গাছ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বাইতুল মাকদিসকে আমার সামনে উপস্থিত করে দিয়েছেন। আমি দেখে দেখে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কোথায় কি আছে না আছে, বিস্তারিতভাবে আমি কুরাইশদেরকে বলতে লাগলাম। তখন কুরাইশের লোকেরা যারা ওই বাইতুল মাকদিস দেখেছিল তারা বলল, ওয়াল্লাহি সাদাকা মুহাম্মদ, আল্লাহর কসম, মুহাম্মদ যা বলেছে তার প্রতিটি কথাই সত্য। সুবহানাল্লাহ। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, এই কথাটা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকেন তাহলে আমি আবু বকর সবার আগে তার এই কথার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার সাথে, গঠনের সাথে যে ব্যক্তি তার সব চাইতে বেশি মিল, সেই ব্যক্তিটা আর কেউ নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে আসলেন, বোরাকে করে, বোরাক বাঁধলেন, নামাজ পড়লেন, ইমামতি করলেন। ইমামতি করার পর সেই বোরাকে করে এখন উর্দু আকাশে গমন করবেন। তো উর্দু আকাশে আল্লাহ রাসূলের গমন শুরু হলো। প্রথম আসমানে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গিয়ে নক করলেন, আওয়াজ করলেন। তো ওপাশ থেকে প্রহরী ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মান আনতা, কে তুমি? ক্বালা জিবরিল। জিবরিল বললেন, আমি হচ্ছে জিব্রাইল। কিলা ওয়া মান মাআকা। জিবরিলকে জিজ্ঞাসা করা হইল, তোমার সাথে যে আছে সে কে? ক্বালা মুহাম্মদ। জিবরিল বললেন, আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন মুহাম্মদ। ওয়া ক্বাদ বুইসা ইলাইহি। দরজার ওপাশ থেকে জিজ্ঞাসা করা হইল যে তার কাছে কি তোমাকে পাঠানো হয়েছে?
তো জিবরিল বললেন কদ বুইসা ইলাইহি, তার কাছে আমাকে পাঠানো হয়েছে। তো এই কথা বলার পর দরজা খুলে দেওয়া হলো। তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমানে এইভাবে জিবরিল আলাইহিস সালাম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। ঠিক এই প্রথম আসমানে যেভাবে যা যা জিজ্ঞাসা করেছেন সব আসমান এভাবে জিজ্ঞাসা করবেন, কিন্তু এটা বলবো না, সময় অল্প। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর আমি দেখতে পাইলাম একজন লোক বসা। তো এই লোকটা যখন ডান দিকে তাকায় তখন খুব হাসে, আর যখন বাম দিকে তাকান তখন খুব কান্না করেন। ডান দিকে মানুষের আকৃতির মতো অনেকগুলো রূহ সেখানে উপস্থিত, বাম দিকেও মানুষের আকৃতির রূহ, অনেক রূহ সেখানে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই লোককে এবং তার এই ঘটনা সম্পর্কে আমাকে তুমি বলো। এই লোক যখন ডান দিকে তাকায় তখন হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন কান্না করে, এর রহস্য কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হাদা আদমু, ইনি হচ্ছেন বাবা আদম। আর বাবা আদম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। এর রহস্য হলো ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন, কারণ হলো ডান দিকে যারা আছে তারা হলো সকলেই জান্নাতি। আর বাম দিকে যখন তাকান তখন তিনি খুব করে কান্না করেন, অনেক কষ্ট পান, কারণ বাম দিকের যত বনি আদম আছে তারা সকলেই হলো জাহান্নামী। ডান দিকে যারা, ডানপন্থী যারা, তারা কি জান্নাতি, আর বামপন্থী যারা, বাম দিকে যারা আছে তারা জাহান্নামী। এই জন্য তিনি বাম দিকে তাকায়া কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থী বামপন্থীর কথা কোরআনে বলছেন কি বলেন নাই? ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, ওয়া আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। কোরআনের অনেক জায়গা আছে। পৃথিবীর মধ্যে আমরা দেখি ডানপন্থী যারা তারা ভালো কাজ করে, বামপন্থী যারা তারা ইসলাম বিরোধী কি করে, কাজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে, এরপরে আদমের সাথে সাক্ষাৎ হয়। আদম আলাইহিস সালাম তাকে সংবর্ধনা দেন। প্রথম আসমানের সফর শেষ, দ্বিতীয় আসমানে যায়, ওই একই কাহিনী হয়। দ্বিতীয় আসমানের দরজা যখন খোলা হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখতে পাই দ্বিতীয় আসমানের দরজা খোলার পর সেখানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিমাস সালাম উপস্থিত আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য। তারা সংবর্ধনা দিল, মারহাবাম বিন নবী সালিহ ওয়াল আখিস সালিহ। এরপর আল্লাহ রাসূল বলেন তৃতীয় আসমানে গেলাম। তৃতীয় আসমানে গিয়ে দেখলাম ইউসুফ আলাইহিস সালাম আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত। রাসূল বলছেন ইউসুফ আলাইহিস সালাম আমাকে সংবর্ধনা দিলেন, আর আমি দেখতে পাইলাম যে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফকে দান করেছেন। তৃতীয় আসমানের সফর শেষ, চতুর্থ আসমানে গেলাম, দরজা খোলা হলো। চতুর্থ আসমানে প্রবেশ করলাম, দেখলাম সেখানে ইদ্রিস আলাইহিস সালাম উপস্থিত, উনিও আমাকে সংবর্ধনা দিলেন। পঞ্চম আসমানে গেলাম, সেখানে দরজা খোলার পর দেখলাম হারুন আলাইহিস সালাম উপস্থিত, তিনি আমাকে সংবর্ধনা দিলেন। ষষ্ঠ আসমানে গেলাম, সেখানে মূসা আলাইহিস সালাম উপস্থিত, তিনি আমাকে সংবর্ধনা দিলেন। সপ্তম আসমানে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। রাসূল বলছেন আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দিকে পিঠ ঠেস দিয়ে তিনি বসে আছেন। রাসূল বলছেন বাইতুল মামুর, এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে আবার বের হয়। এই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর এই বাইতুল মামুরে ঢোকার কোনো সুযোগ পায় না। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সংবর্ধনা দেন। সংবর্ধনা দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি মিন্নি উম্মাতাকা আসসালাম,
তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে, আমার পক্ষ থেকে তোমার উম্মতের কাছে সালাম পৌঁছে দিও। ওয়া আখবিরহুম, আর তাদেরকে জানিয়ে দিও এ কথা, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মাই, আর তাদেরকে জানিয়ে দিও যে জান্নাতের মাটি হচ্ছে উত্তম মাটি, পবিত্র মাটি। আযবাতুল মা, জান্নাতের যে পানি সেই পানি হলো সুমিষ্ট পানি। ওয়া আন্নাহা কিআনুন, আর জান্নাতের যে ভূমি আছে এই ভূমি উর্বর এবং সমতল। দুনিয়ার জমিন তো সমতল না, উঁচা নিচা উঁচা নিচা, কিন্তু জান্নাতের যে ভূমি আছে, যে জমিন আছে, সেটা কি উর্বর এবং সমতল। চলাচল করতে কোনো কি হবে না, কষ্ট হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বললেন, ওয়া আন্না গিরাসাহা, তোমার উম্মতকে জানায়া দাও জান্নাতে যদি কেউ গাছ রোপণ করতে চায় তাকে বীজ আনতে হবে না। জান্নাতে গাছ রোপণ করার উপায় হচ্ছে কেবলমাত্র মুখে এই শব্দ বলবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার উম্মতকে বইলা দিও যে জান্নাতের গাছ রোপণ করার উপায় হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে কি হয় তার জন্য? সুবহানাল্লাহ তো বললেন আপনারা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিরাজে না যাইতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদ দিতে পারতেন না, পারতেন না। মিরাজের কারণে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা ফজিলত জানতে পেরেছি। এজন্য যে যত বেশি সুবহানাল্লাহ পড়বে জান্নাতে তার তত বেশি গাছ থাকবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা অবসর সময়ে এটা জিকির করব তো ইনশাআল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। কোথায় গেছেন? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যে বিশ্বজগতের সব কিছু ওখানে গিয়ে আটকে থাকে, ওইটার উপর আর কোনো কিছু যেতে পারে না। এমনকি স্বয়ং জিবরিলও সেটা পার হয়ে সেটা সীমা অতিক্রম করে যেতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গিয়ে একটি গাছ দেখতে পাইলেন, কুল গাছ। রাসূল বলছেন যে ওই গাছের যে পাতা, এই পাতাগুলো হাতির কানের ন্যায়, আর ওই গাছের যে ফল আছে ফলগুলো হলো মটকার ন্যায়। আগের যুগে আপনারা তো মটকা দেখেছেন, বিশাল বিশাল মটকা। তো রাসূল বলছেন ওই পাতাগুলো যখন আস্তে করে মিশে যায় তখন এটার এত সৌন্দর্য প্রকাশ পায় যেটা কোনো মানুষ তার ভাষায় ব্যক্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সৌন্দর্যকে মানুষের কাছে উপস্থিত করার জন্য এমন কোনো ভাষা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের কিছু আযাব দেখেছেন, জান্নাতীদের কিছু নিদর্শন দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর দিদার লাভ করলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা হাদিয়া প্রদান করলেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আরেকটা হলো কেউ যদি শিরিক না করে মারা যায়, যত গুনাহ করুক না কেন আল্লাহ পাক একদিন না একদিন তাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে যান, আল্লাহ পাক যখন নামাজের বিধান দেন তখন কিন্তু আল্লাহ পাক 5 ওয়াক্ত দেন নাই। কত ওয়াক্ত দিয়েছেন? 50 ওয়াক্ত। তো নবীজিকে যা দিয়েছেন তাই খুশি, তিনি চলে আসতে লাগলেন। ষষ্ঠ আসমানে কে আছেন?
মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমান দিয়ে যখন তিনি চতুর্থ আসমানে আসবেন, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আল্লাহ পাক থেকে কি নিয়ে আসলেন? রসুল বললেন যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালামের তো মাথায় হাত, হায় হায়। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে যান। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না, কারণ আমি আমার উম্মতকে দেখেছি, আমার উম্মতকে আমি পরীক্ষা করেছি, আমার উম্মতের দ্বারা আমার অভিজ্ঞতা হয়েছে। মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ রাসূল আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ একটু কমায়া দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, আছে কয় ওয়াক্ত? 45। আবার আসলেন, আবার সাক্ষাৎ। এইভাবে কমাতে কমাতে বারবার যেতে যেতে সর্বশেষ আল্লাহ পাক বললেন যে 5 ওয়াক্ত নামাজ তোমাকে দিলাম। আল্লাহ পাক বললেন, হে মুহাম্মদ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে এসেছি। আমি ঘোষণা করলাম, তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্তের। 2 ওয়াক্ত নামাজ পড়লে, 3 ওয়াক্ত নামাজ পড়লে, 4 ওয়াক্ত নামাজ পড়লে, আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, হে মুহাম্মদ, তোমার উম্মতের উপর আমি একটা নিয়ামত দিলাম। তোমার উম্মতের কোনো ব্যক্তি যখন একটা নেক কাজ করার ইচ্ছা করবে, ভালো কাজ করার ইচ্ছা করবে, কিন্তু ভালো কাজটা করবে না, এই যে নেক কাজের ইচ্ছা করলো, এই নেক কাজের ইচ্ছা করার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দিব। আর যদি ওই নেক আমলটা সে বাস্তবে করে, বাস্তবায়ন করে, তাহলে একটা নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেক আমলের সওয়াব দিয়ে দিব। আল্লাহ পাক বলছেন, আরো শুনে রাখো, তোমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা মন্দ কাজ করার ইচ্ছা করে কিন্তু করে না, এই যে ইচ্ছা করলো, এই ইচ্ছা করার কারণে আমি আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহের নেকি গুনাহ লিখব না, যতক্ষণ পর্যন্ত না সেটা সে না করবে। কিন্তু যখন কোনো বান্দা মন্দ কাজের ইচ্ছা করবে এবং সেটাকে বাস্তবায়ন করবে, ওই মন্দ কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মন্দ কাজ করেছে এজন্য একটা গুনাহ লিখব। তাহলে নেক আমলের ইচ্ছা করলে একটা সওয়াব, আর যদি নেক আমলটা বাস্তবায়ন করেন তাহলে কয়টা সওয়াব? কিন্তু মন্দ কাজের ইচ্ছা করলেন কিন্তু মন্দ কাজটা করলেন না, তাহলে কোনো গুনাহ নাই, কিন্তু করলে কয়টা গুনাহ? তাহলে এটা কি আল্লাহ পাকের নিয়ামত কি নিয়ামত না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তুমি তোমার উম্মতকে জানিয়ে দিও, তোমার উম্মতের মধ্যে যদি কেউ শিরিক না করে আমার কাছে আসে, দুনিয়া ভর্তি গুনাহ নিয়েও যদি আসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন মাফ করে জান্নাতে প্রবেশ করাবো। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, হে বান্দা, গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত ঠেকে যায়, কিন্তু দুনিয়াতে তুমি আমার সাথে শিরিক করো নাই, এই অবস্থায় যদি আমার কাছে আসো, আসমান ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, তাহলে আমি আসমান ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমাকে আমি সূরা বাকারার শেষ 2টা আয়াত বিশেষভাবে কি করলাম? প্রদান করলাম, হাদিয়া দিলাম। যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, ওই রাতের যত অনিষ্ট আছে, অকল্যাণ আছে, সমস্ত অনিষ্ট এবং অকল্যাণ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তাহলে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত, তাহলে হাদিয়া 3টা, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং শিরিক মুক্ত হয়ে, শিরিক না করে, যদিও যত গুনাহ হোক, শিরিক না করে আল্লাহর কাছে যাইতে পারলে আল্লাহ পাক একদিন না একদিন কি করবেন? মাফ করে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি হাউজে কাউসার দেখতে পেয়েছেন। তিনি দেখতে পাইলেন যে একটা নহরের দুই প্রান্তর মণিমুক্তার গম্বুজ দ্বারা বেষ্টন করা। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এটা কি? তখন জিবরিল বললেন, ইয়া মুহাম্মদ, এটা হলো ওই হাউজে কাউসার যেটা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার থেকে নবীজি তার উম্মতকে কি করাবেন? পান করাবেন। সবাইকে পান করাবেন। যারা নবীর সুন্নতের অনুসরণ করবে তাদেরকে কি করবেন? আল্লাহ রাসূল ওই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় তিনি 4টা নহর দেখেছেন, 4টা নদী দেখেছেন। বুখারী শরীফের হাদিস, নাহরানি যাহিরানি, 2টা নদী প্রকাশ্য মানে দেখা যাচ্ছে, ওয়া নাহরানি বাতিনানি, আর 2টা নদী দেখা যাচ্ছে না, অপ্রকাশিত। আল্লাহ রাসূল বলছেন যে 2টা নদী প্রকাশিত দেখা যাচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে নীল নদী, নীল নদ, আরেকটা হলো ফোরাত নদী। এই 2টা নদী দেখা যাচ্ছে আর বাকি 2টা নদী দেখা যাচ্ছে না। এই বাকি 2টা নদী জান্নাতের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসছে, পায়ের শব্দ, কে যেন আশপাশ দিয়ে হাঁটছে। খসখসাতা না আলাইক হাদিসের ভাষায়। তো আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এই আওয়াজটা কার, কোথেকে আসছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, এটা হচ্ছে আপনার মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। অর্থাৎ বেলালের যে মর্যাদা, এটা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাসূল দুনিয়াতে গিয়ে এটা সাহাবায়ে কেরামকে জানিয়েছেন যে বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, হঠাৎ তার নাকের মধ্যে একটা ঘ্রাণ আসতেছে। উনি ঘ্রাণ পেলেন, পবিত্র ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ। তো জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কি ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কোথেকে আসছে? তো জিবরিল বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এটা একটা কবর থেকে আসতেছে, আর ওই কবরটা একটা নারীর কবর। আর ওই নারীর পরিচয়, ওই নারী হলো ফেরাউনের কন্যা, ফেরাউনের কন্যার কাজের মেয়ে, ফেরাউনের কন্যার কাজের মেয়ে। তো জিবরিল এই কথা বলে কেন তার কবর থেকে এত সুগন্ধি আসতেছে, কারণটা কি, এটা ব্যাখ্যা করে বললেন। জিবরিল বললেন যে ফেরাউনের কন্যার একজন কাজের মেয়ে ছিল, যার কাজ ছিল শুধুমাত্র ফেরাউনের কন্যার চুল দেখাশোনা করা, চুল আঁচড়ানো, চুলের তেল দেওয়া, চুলের বিন্যাস করা, মানে চুলের দায়িত্বে সে ছিল। তো একদিন চুল আঁচড়াচ্ছে, তো হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। এখন তো মাটি থেকে উঠাতে হবে। তো ওই কাজের নারী, কাজের মেয়েটা যখন ওই চিরুনি মাটি থেকে উঠাতে যায়, তো উঠানোর সময় বলে উঠল বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ শুনে তো ফেরাউনের কন্যা অবাক। তো ফেরাউনের কন্যা বলল, তুমি কি বিসমিল্লাহ বলে আমার বাবাকে বোঝাতে চাচ্ছ? তখন ওই কাজের মেয়ে বলল, না, আমি বিসমিল্লাহ বলে আমার রব এবং তোমার বাবার রব আল্লাহর কথা আমি স্মরণ করছি। ফেরাউনের কন্যা তো রাগান্বিত হয়ে গেল, তুমি কি সত্যি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি সত্যি বলছি। আমি কি আমার পিতা ফেরাউনকে জানায় দিব? হ্যাঁ, জানায় দাও, কোনো সমস্যা নাই। তো ফেরাউনের কন্যা ফেরাউনকে জানায় দিল। ফেরাউন ডাক দিল, ওই কাজের মেয়ের কয়েকটা ছেলে ছিল, সন্তান ছিল। ওই কাজের মেয়েকে ডাকলো, তার সন্তান সহ ডেকে বলল, কি ব্যাপার, আমি বাদে তোমার কি আর কোন ইলাহ আছে? ওই যে কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন তার সম্প্রদায়কে বলতেছে যে আমি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো ইলাহ আমি দেখি না, আমি একমাত্র তোমাদের ইলাহ। তো ওইরকম ভাষায় বলতেছে যে আমি ছাড়া কি তোমার কোনো ইলাহ আছে নাকি? তখন ওই নারী ব্যর্থহীন কণ্ঠে ঈমান দীপ্ত বলিষ্ঠ আওয়াজে বলে উঠল যে আমার রব এবং তোমার রব একজন আছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ। তুমি কি এই কথার উপর অটল থাকবা? মৃত্যু রাত পর্যন্ত আমি আমার এই কথার উপর অটল থাকবো, তাহলে তোমাকে হত্যা করা হবে। ফেরাউন বলল, তোমাকে হত্যা করা হবে। হ্যাঁ, হত্যা করার কোনো সমস্যা নাই, আমি আমার রবের প্রতি ঈমান থেকে আমি এক বিন্দু পিছপা হতে রাজি না।
ফেরাউন আদেশ করলো যে একটা পিতলের বড় ডেকচি নিয়ে আসো। ডেকচি নিয়ে আসা হলো, পানি ঢালা হলো, পানি ফুটন্ত গরম করা হলো। গরম করার পর তার সন্তানদেরকে সেখানে নিক্ষেপ করা হলো। তো সন্তানদেরকে নিক্ষেপ করার আগে ওই কাজের মেয়ে ফেরাউনের কাছে একটা আবদার করেছে, সেটা হলো যে আমরা ফুটন্ত পানিতে ফেলে দিলে তো আমাদের সবকিছুই মিশে যাবে, বস্তুগুলো সব শেষ হয়ে যাবে, খসে যাবে। তা আমাদের যে হাড়গুলো থাকবে, হাড়গুলোকে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে সেটাকে মাটিতে পুঁতে দিবা। ফেরাউন বললো, তুমি একটা আবদার করছো, কোনো সমস্যা নাই। তো ওই কাজের মেয়ের সন্তানদেরকে নিক্ষেপ করা হলো। এখন তার পালা, কিন্তু তার কোলে একটা বাচ্চা আছে, আবার দুধের বাচ্চা। এখন মা তো রাজি, কিন্তু দুধের বাচ্চার দিকে তাকিয়ে মা একটু কেমন যেন করছিল। ওই যে কেমন যেন করছিল, ঝাঁপ দিবে কি দিবে না বাচ্চাকে নিয়ে একটু ইতস্ততা বোধ করছিল। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোলে থাকা বাচ্চার জবান খুলে দিয়েছেন। ওই কোলে থাকা বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। ওই বাচ্চা বলে উঠলো, হে মা, আখিরাতের শাস্তির চাইতে, আখিরাতের আযাবের চাইতে দুনিয়ার শাস্তি অনেক অনেক হালকা। তুমি আল্লাহকে ভয় করো। এই মুহূর্তে এসেও যেন তোমার ঈমান তারা হরণ করতে না পারে, তুমি সেই চেষ্টায় থাকো, ঈমানের উপর অটল অবিচল থাকো। কারণ তোমার জীবন আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া, আমার জীবন আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া, দুনিয়ার কোনো মানুষের জন্য ওয়াকফ করে দেওয়া না। এই কথা বলার পর তিনি সাহস পাইলেন এবং ওই বাচ্চাকে নিয়ে তিনি ওইটাতে ঝাঁপ দিলেন। তো জিবরিল বললেন, হে মুহাম্মদ, এই ঘটনার কারণে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান শুধু বানান নাই, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ পাক চতুর্দিকে ছড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো কিছু নিদর্শন দেখেছেন। জান্নাতের দরজার যে প্রহরী ফেরেশতা মালিক, এই মালিক আল্লাহ রাসূলকে দেখার পর সালাম দিয়েছেন, রাসূলের সাথে কথোপকথন করেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল দাজ্জালকেও দেখেছেন। এরপর আল্লাহ রাসূল কিছু আযাব দেখেছেন। কি দেখেছেন? কিছু আযাব দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভয়ঙ্কর আযাব দেখেছেন। এর মধ্যে একটা হলো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এসেছে, লাম্মা উরিজা বি মারাতু বিকাওমিন, যখন আমাকে উপরে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হলো, আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যে সম্প্রদায়ের লোকদের নখগুলো তামা দিয়ে তৈরি। বলেন, কি দিয়ে তৈরি? তামা দিয়ে তৈরি। আল্লাহ রাসূল বললেন, আমি দেখলাম অনেক বড় বড় নখ। এই নখ দিয়ে তারা তাদের চেহারাকে খামচাইতেছে এবং বুকগুলোকে তারা খামচাচ্ছে, আর রক্ত বের হচ্ছে। এই দৃশ্য আমি সহ্য করতে না পেরে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল, মান হাউলাই, হে জিবরাইল, এই সমস্ত লোক কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, হে মুহাম্মদ, এরা হচ্ছে দুনিয়াতে থাকা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় জায়গায় জায়গায় গিয়ে মানুষের গীবত কইরা বেড়াইতো, জায়গায় জায়গায় মানুষের শুধু গীবত করত। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই গীবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর আমি হাঁটছি হাঁটছি, হঠাৎ করে আমি দেখতে পাইলাম যে একজন লোক, তাদের পেটগুলো বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো ঘরের ন্যায়, ঘরের ন্যায়। বাড়ি যেরকম একটা বাড়ির একটা কক্ষ যেরকম, ওই লোকদের পেটগুলো ওই রকম। পেট তো আর তার কোন আছে না, পেট তো ছোট, কিন্তু রাসূল বলছেন তাদের পেটগুলো বড় বড় কামরা, বড় বড় ঘরের ন্যায়। ফিহাল হাইয়াত, আল্লাহ রাসূল বললেন, আমি লক্ষ্য করে দেখলাম যে তাদের ওই পেটের মধ্যে বিষধর সাপে পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, ইউনজারুনা মিন খুরুজি বুতুনিহিম, আমার আপনার পেটের মধ্যে কি আছে আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? আল্লাহ রাসূল বলছেন, তাদের পেটের মধ্যে যে সাপ আছে, এই সাপ বাহির থেকে সুস্পষ্ট আকারে দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, মান হাউলাই,
আমাকে বলো এরা কারা, এদিকে অবস্থা কেন, এদের পেটের মধ্যে এই বিষধর সাপ কেন বসবাস করছে, কেন দংশন করছে? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে দুনিয়াতে থাকা ওই সমস্ত লোক, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে থেকে থেকে সুদি লেনদেন করতো, সুদি কারবার করতো। নাউযুবিল্লাহ পড়বেন না? যারা সুদ খাইতো, এমন না যে সুদ গ্রহণ করে তার গুনাহ। চারজন ব্যক্তির কথা বলছেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সাক্ষী থাকে, যে সুদি কারবারে সাইন করে, যে লেখে, দলিল লেখে, এই চারজন ব্যক্তির সমান গুনাহ আল্লাহ পাকের কাছে, কারো কোনো কম না। আপনি সুদি লেনদেন করেন, কোথাও গিয়ে সুদি লেনদেন করে আপনি টাকা দিয়েছেন, শুধু আপনার গুনাহ হবে না, যারা দিচ্ছেন, যে নিচ্ছে তারও গুনাহ হবে। যে এই মজলিসের মধ্যে উপস্থিত ছিল, সাক্ষী ছিল, তারও হবে। যে দলিল লিখেছে এই সুদি কারবারের, এই সুদি লেনদেনের, তারও শাস্তি, চারজনের শাস্তি সেম সেম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর অনেকগুলো শাখা। এর সর্বনিম্ন গুনাহ হলো যে আল্লাহ রাসূল উপমা দিচ্ছেন যে সুদ এত ভয়ঙ্কর যে সুদ খাওয়া মানে হচ্ছে যে ব্যক্তি সুদ খাইলো সে ব্যক্তি যেন নিজের মায়ের সাথে জানা করল। মোহতারাম হাজিরিন, সুদ আজকে ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, শহরে, অলিতে গলিতে, জায়গায় জায়গায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে, ইউনিটে ইউনিটে সুদ আর সুদ। সুদ ছাড়া এখন যেন মানুষ সুদ ছাড়া ব্যবসাই করে না, সুদ ছাড়া মানুষের জিন্দেগি চলে না। কয়দিন সুদি লেনদেন করবেন বলেন? অল্প কয়দিন, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। একদিন তো আল্লাহর কাছে যাইতে হবে না? আমরা আমাদের জীবনটা নিয়ে খুব নিশ্চিন্তে থাকি, মনে হয় আমরা মারা যাব না। আপনি এখান থেকে যে বের হইতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে আপনি পিষ্ট করে এখানে মারা যেতে পারেন। মানুষ মরছে না এভাবে? রাস্তায় হাঁটছে, হঠাৎ করে একটা গাড়ি ব্রেক ফেল করে তার উপর উঠিয়ে দিয়েছে, শেষ। রাস্তায় হাঁটছে, এই যে কয়েকদিন আগে দেখলাম এক মহিলা হাঁটছে, বিল্ডিং এর কাজ চলছে, উপর থেকে কি পড়ে মহিলার মাথায় পড়ছে, একদম মাথা ছেড়ে শেষ। হুন্ডা দিয়ে যাচ্ছে, ট্রাকের যে টাকা আছে, টাকার নিচে পড়ে একদম শেষ। মানুষ কত হয়ে মারা যাচ্ছে। কয়দিনে সুখ পাবেন? সুখ নিয়ে ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে কয়দিন সুখ পাবেন? মোহতারাম হাজিরিন, এইদিকে যাচ্ছে না। সুদের অনেক ভয়াবহতা, অনেক শাস্তি, 10-12টা শাস্তি সুদের হাদিসের মধ্যে আসছে। সুদ ছেড়ে দেন, সুদি লেনদেন ছেড়ে দেন। আমাদের দুনিয়ার সুখের দরকার নাই, এত বেনিফিটের দরকার নাই, এত লাভের দরকার নাই। সুদ না করলে আমার গাড়ি হবে না, বাড়ি হবে না, আমার গাড়িও লাগবে না, আমার বাড়িও লাগবে না, আমি কোন রকম চলতে পারলেই এই সুদ দিয়ে যে আপনি, এই সুদের যে মুনাফা দিয়ে আপনি গাড়ি করলেন, বাড়ি করলেন, কয়দিন ভোগ করবেন? ধরেন 50-60 বছর ভোগ করলেন। এরপরে যে জিন্দেগি, এই জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, আযাবের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, রাআইতু লাইলাতা উসরিয়া বি রিজালান ইখরাজুনা শিফাহুহুম বিমাকারিদ মিন নার। আল্লাহ রাসূল বলছেন যে আমি এমন কিছু লোক দেখলাম যাদের জিহ্বাগুলোকে, যাদের ঠোঁটগুলোকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা, এদের এই অবস্থা কেন? তখন জিবরিল বললেন, হাউলাই ফুতাবাউ উম্মতি আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল মা'রুফ ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। হে জিবরাইল, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত খতিবরা, ওই সমস্ত আলেমরা, ওই সমস্ত বক্তারা যারা মানুষদেরকে নেক আমলের উপদেশ দিত, ইয়া'মুরুনা আন-নাসা বিল মা'রুফ, নেক কাজের কথা বলতো, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু নিজেদেরকে ভুলে থাকতো, ওই নেক কাজ, ওই ভালো কাজ আর নিজে করতো না। আউযু বিল্লাহি মিন যালিক। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা শুধু আলেমদের সাথে খাস না, আলেমরা তো আছেন প্রথম সারিতে, এরপরে যারা কোরআন হাদিস শিখে, জেনারেল অনেক মানুষ আছে, তারাও কোরআন হাদিস শিখে মানুষকে নসিহত করে, তারাও এর মধ্যে দাখেল। আপনিও
এর মধ্যে দাখেল। আপনি আরেকজনকে ভালো কাজের কথা বলছেন, তুই সুদ খাইস না, কিন্তু আপনি এই সুদের মধ্যে কি আছেন, লিপ্ত আছেন। মানুষকে বলতেই পারে স্বাভাবিক, উপদেশ দিতে তো সবাই খুব ভালো পারে, উপদেশ দিতে মানুষ খুব পারদর্শী। তো আপনিও যদি কাউকে উপদেশ দেন, ভালো কথা বলেন, সুদি কারবার বর্জন করতে বলেন, কিন্তু আপনি যদি না করেন, তাহলে এই শাস্তির আওতাভুক্ত আপনি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা যে ভালো কথাগুলো বলবো, এই ভালো কথার উপর আমাদেরকে সবার আগে আমল করবার তৌফিক দান করুন। সবার আগে যেন আমরা আমাদের বলা কথাগুলো অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সেই ঈমান দান করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চলে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চলে আসবেন, খুব সংক্ষেপ করে বলছি। তো রাসূল চলে আসলেন, এখনো সকাল হয় নাই, গিয়েছেন রাতের এক অংশে, ওই এক অংশেই সব ইসরা মিরাজ, জান্নাত জাহান্নাম, আল্লাহকে দেখে, সব দেখে, জিবরিলকেও তিনি দেখেছেন। অনেকে বলছেন যে জিবরিলকে উনি দেখেন নাই, এটা কোরআন দ্বারা প্রমাণিত। রাসূল বলছেন যে রাআইতু জিবরিলা, আমি জিবরিলকে দেখেছি, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহিন, তার রয়েছে 600টি ডানা। সুবহানাল্লাহ পড়েন। 600টি ডানা। কুল্লু ওয়াহিদিম মিনহা সাদ্দাল উফুক, তার এক একটি ডানা যেন দিগন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। মানে তার এক একটা ডানা পুরা দিগন্ত একদম ঢেকে রাখছে। তো বাকিগুলোর কি অবস্থা? আবার অনেকে বলেন যে তিনি আল্লাহর দিদার লাভ করেছেন কি করেন না, এটা অনেক দালিলিক আলোচনা। তো মুদ্রা কথা হলো যে তিনি জিবরিলকে জীবনে দেখেছেন 2 বার, এবং আল্লাহর সাথে মেরাজে তার কি হয়েছে, দিদারও হয়েছে, কথোপকথন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মূসা আলাইহিস সালামকে যখন দেখলাম, তখন তাকে দেখলাম তিনি মধ্যম গড়নের, তার যে আকৃতি, তার যে চেহারা, এটা অনেকটা ওই তখনকার যুগের শানুআ গোত্র ছিল, ওই শানুআ গোত্রীয় লোকদের মতো। আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম, তার অবয়বটা হলো অনেকটা উরওয়া ইবনে মাসউদের মতো। জিবরিল আলাইহিস সালামকে যখন দেখলাম, তখন দেখলাম তার সাথে হুবহু অনেকটা মিলে যায় যেই সাহাবা, সেই সাহাবার নাম হচ্ছে দিহিয়াতুল কলবি। এরপর আল্লাহ রাসূল বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সাথে, গঠনের সাথে যে ব্যক্তিটার সব চাইতে বেশি মিল, সেই ব্যক্তিটা আর কেউ নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের সাথে আমার কি অনেকটা সাদৃশ্য আছে। তো যাই হোক, রাসূল জমিনে আসলেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামকে ঘটনা খুলে বলছেন। তো এর আগে আল্লাহ রাসূল কাবায় খুব টেনশন নিয়ে উপস্থিত, যে আমি যে এ রাত্রে এত কিছু দেখে আসছি, আমি আমার উম্মতকে কিভাবে বলবো, কিভাবে বলবো। তখন তো তিনি মক্কায় হিজরত করেন নাই, হিজরত করলে তখন একটা কথা ছিল, মক্কায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান। তো রাসূল অনেক চিন্তা ফিকির করলেন, খুব দুশ্চিন্তাগ্রস্ত। তো এই মুহূর্তে আবু জেহেল আল্লাহ রাসূলকে দেখলেন। তো চেহারা দেখে আবু জেহেল বুঝতে পারলো যে হয়তো কোনো সমস্যা হচ্ছে। তো আবু জেহেল বলল, কোনো সমস্যা, কোনো কিছু হয়েছে? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ হয়েছে, আমার সাথে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? রাসূল বলেন, আমার ইসরা হয়েছে, মিরাজ হয়েছে, আল্লাহর সাথে দিদার হয়েছে, আমি বাইতুল মাকদিসে গিয়েছি। তো আবু জেহেল তো একটা হাসি দিয়ে দিল, তাই নাকি, তুমি এই এক রাতে সব করে ফেলছো? কয় হ্যাঁ, আল্লাহ পাক করিয়েছেন। তুমি আমাকে যে কথাটা বলছো, তুমি তোমার উম্মতকে, তুমি তোমার গোত্রকে এই কথা বলতে পারবা? হ্যাঁ বলতে পারবো, কোনো সমস্যা নাই। তো আবু জেহেল একটা সুযোগ পাইছে। আবু জেহেল তো মনে করছে এটা তো একটা হাস্যকর কথা। তো আবু জেহেল বনু লুয়াই গোত্রের সকলকে ডাক দিল, তোমরা সবাই আসো, চিৎকার করে ডাক দিল, দেখো মোহাম্মদ কি বলে, মোহাম্মদ কি বলে। অনেক মানুষ উপস্থিত, সকলকে উপস্থিত করে আবু জেহেল বলল, তুমি আমাকে একটু আগে একা একা পেয়ে যা যা বলেছ তা কি এখন উপস্থিত সবার কাছে বলতে পারবা? রাসূল বললেন, হ্যাঁ বলতে পারবো। আল্লাহ রাসূল বললেন। তো আল্লাহ রাসূলের কথা শোনার পর সবাই হাসাহাসি করতে লাগলো। তো এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ঘায়েল করার জন্য কাফের মুশরিকটা একটা অস্ত্র পাইল যে এটা হয়তো আবু বকর বিশ্বাস করবে না। আবু বকর সিদ্দিক সবই বিশ্বাস করেছে, অন্তত এটা কি করবে না, বিশ্বাস করবে না, কারণ এটা মাথায় ধরে না, এটা কিভাবে সম্ভব। তো আবু বকর সিদ্দিককে বলল যে এরকম এরকম ঘটনা, তোমার নবী মুহাম্মদ এমন এমন একটা কথা বলছে যে এটা কেউ বিশ্বাস করতেছে না, তুমি বিশ্বাস করবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, এই কথাটা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকেন তাহলে আমি আবু বকর সবার আগে তার এই কথার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে আরো কত অদৃশ্যের খবর দিয়েছেন, সব বিশ্বাস করেছি, তো এটা বিশ্বাস না করার কি আছে? সুবহানাল্লাহ। পারল না, মুহূর্তের মধ্যে তারা দমে গেল। এজন্যই তো তিনি আবু বকর আস-সিদ্দিক। তো এখন সকল মানুষ উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার জন্য, রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা বলল, আচ্ছা বলো তো তুমি বাইতুল মাকদিস দেখেছো, তার কয়টা জানালা, কয়টা দরজা, কি এটার বর্ণনা, গুণাগুণ কি তুমি বলো, যদি বলতে পারো তাহলে বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাত্রে গিয়েছেন, এত কিছু মনে নাই, অল্প দুইটা মনে ছিল, তিনি সেটা বলছেন আর একটু ইতস্ততা বোধ করছেন, হায় হায় আমি তো সব দেখি নাই, এখন কি হবে যদি সব বলতে না পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বাইতুল মাকদিসকে আমার সামনে উপস্থিত করে দিয়েছেন। আমি দেখে দেখে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কোথায় কি আছে না আছে বিস্তারিতভাবে আমি কুরাইশদেরকে বলতে লাগলাম। তখন কুরাইশের লোকেরা যারা ওই বাইতুল মাকদিস দেখেছিল তারা বলল, ওয়াল্লাহি সাদাকা মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মদ যা বলেছে তার প্রতিটি কথাই সত্য। সুবহানাল্লাহ। কিছু মানুষ ঈমান আনছে কিন্তু অনেকেই কি ঈমান আনে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা, তাকে যেন মানুষ বিশ্বাস করে এজন্য আরেকটা কথা বলছেন। রাসূল যখন অবতরণ করেন, যখন আসবেন, তখন একটা মরু প্রান্তরে একটা মাঠে একদল মানুষ দেখেছেন যে তারা তাদের উটটাকে হারিয়ে ফেলছে, পাচ্ছে না। আবার আরো কিছু মানুষ ওই উটটাকে তালাশ করতেছে। তো রাসূল ওখানে নেমে তাদেরকে জিজ্ঞাসা করেছেন। তো জিজ্ঞাসা করার পর অন্ধকার, কেউ কাউকে দেখে না। তো তারা বলতেছে এটা মনে হয় মুহাম্মদের কণ্ঠস্বর। তো রাসূল বইলা চলে আসছেন। তো যখন রাসূল এটার বিবরণ দিলেন বাইতুল মাকদিসের, দেওয়ার পর বললেন যে আমি অমুক জায়গায় তোমাদের অমুক একটা কাফেলাকে দেখেছি, তোমাদের ওই কাফেলার একটা উট হারিয়ে গিয়েছে, কিছু মানুষ এটাকে তালাশ করছিল, ওই উটটাকে তারা পাবে, পাওয়ার পর ওই যে ওট, ওই ওটের রংটা হবে বাদামি রঙের, আর ওই ওটটা ওই যে দল যখন আগমন করবে, এই দল আসবে অমুক দিনে আসবে, এই টাইমে আসবে, আর ওই যে বাদামি রঙের যে ঘোড়াটা আছে, হ্যাঁ ওটটা আছে, ওই ওটের উপর একটা কালো চাদর থাকবে। কি থাকবে? কালো চাদর থাকবে, এবং ওই কালো চাদরের উপর দুইটা কালো বড় বড় পাত্র থাকবে। তো এখন তারা তো বাইতুল মাকদিসের বিষয়টা জানতে পারলো যে নবীজি মুহাম্মদ কি সত্য বলেছেন। তো এখন তারা অপেক্ষায় আছে, রাসূল যেই দিনের কথা বলছেন সেই দিন ঠিক দুপুর বেলায় ওই কাফেলাটা আগমন করে, এবং তারা দেখতে পায় নবীজি যে বলছেন যে ওই বাদামি রঙের ওটটা সামনে থাকবে, তারা সত্যি সত্যি দেখতে পাইলো যে ওই ওটটা সবার সামনেই আছে। সুবহানাল্লাহ। এবং ওই ওটের উপর একটা কালো চাদর বিছানো, ওই কালো চাদরের উপর দুইটা বড় বড় কালো পাত্রও আছে। সুবহানাল্লাহ। এখন এইটা যদি দেখার পর কেউ ঈমান না আনে তাহলে তার মতো হতভাগা আর আছে? কথা বলেন, তার মতো হতভাগা আর নাই। মোহতারাম হাজরিন, এই যে মেরাজের সংক্ষিপ্ত কাহিনী আমরা শুনলাম, এর থেকে আমাদের কি শিক্ষা, কি? প্রথম কাজ হলো মেরাজের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে যে নবীজি সশরীরে, স্বপ্নে না, জাগ্রত অবস্থায় স্বচক্ষে সশরীরে রাত্রিবেলায় ইসরা করেছেন এবং মেরাজ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নবীজি যা যা বলেছেন সব কিছুই কি সত্য। এগুলোর উপর ঈমান আনা ফরজে আইন। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, মান কাদ্দাবাল ইসরা, যে ব্যক্তি ইসরাকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাকাদ কাদ্দাবাল কোরআন, সে যেন কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করলো। ওমান কাদ্দাবাল কোরআন, আর যে ব্যক্তি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। দুই নম্বর হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আমাদের জন্য নামাজের বিধান নিয়ে এসেছেন। সব বিধান আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন, শুধু একটা বিধান আল্লাহ পাক কোথায় দিয়েছেন? কথা বলে না। রোজা, হজ, যাকাত, যত বিধান সব কোথায়? দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রসুলকে দিয়েছেন। কিন্তু এই নামাজের বিধানটা কোথায়? রসুলকে ডাইকা নিয়া মেরাজে দিয়েছেন। তার মানে এই নামাজটার অনেক কি আছে, গুরুত্ব আছে। এবং এই নামাজ এটা এমন একটা ইবাদত যেটা দৈনন্দিন আমাদের জন্য ফরজ। দৈনন্দিন এছাড়া অন্য কোনো আমল কি না? ফরজ না, অন্য কোনো ইবাদত ফরজ না। রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে কিয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে তার পরবর্তী স্টেপগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। নামাজের হিসাবে যদি কেউ আটকা থাকে তাহলে তার পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো পার হওয়া অনেক কঠিন হয়ে যাবে। এজন্য নামাজের প্রতি কি করতে হবে? যত্ন নিতে হবে। নামাজের প্রতি যত্নবান হতে হবে। এক ওয়াক্ত নামাজ মিস দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত জাহান্নামের কথা বলেছেন, সেই জান্নাত জাহান্নামের উপর কি করতে হবে? কথা বলেন। বিশ্বাস করতে হবে। সেই জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গীবতের শাস্তি দেখেছেন, এই শাস্তির কথা শুনে আমাদেরকে কি বেশি বেশি গীবত করতে হবে? কি করতে হবে? গীবত বর্জন করতে হবে। গীবত মানে, গীবত নিয়ে একটা আলোচনা করেছিলাম কিছুদিন আগে। গীবত মানে এমন কিছু বলা যেটা অপর ভাই শুনলে কি কষ্ট পাবে। তাহলে গীবত বর্জন করতে হবে। 5 নাম্বার, সুদি লেনদেন, সুদি কারবার। সুদের আশপাশেও ঘেঁষা যাবে না। সুদের যত ঘ্রাণ আছে, যেখানে ঘ্রাণ আছে সেখানে আর থাকা যাবে না। সুদ একদম টোটালি বন্ধ করে দিতে হবে। চিরতরে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। 6 নাম্বার, নিজে যে কথাটা বলবো, অন্যকে যে উপদেশটা দিব, সেই উপদেশটা আগে নিজে পালন করার চেষ্টা করব। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা সফের 2য় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা, এমন কথা কেন তোমরা বলো যে কথার উপর তোমরা নিজেরাই কি করো না? আমল করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজের কাহিনী যে আমরা শুনলাম, এই মেরাজের উপর আমাদেরকে পরিপূর্ণ ঈমান আনার তৌফিক দান করুন। এবং এর যে শিক্ষা, এই শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনটাকে নববী সুন্নতের ধাঁচে পরিচালনা করবার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।